এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর নিউ ভিডিও। সামনেই আমাদের গণেশ চতুর্থী, তাই ভাবলাম আজকে তোমাদেরকে সুজির মতিচুর লাড্ডু করে দেখাই। তার জন্য নিয়েছি 1 বাটি পরিমাণ সুজি। সুজির মধ্যে দিয়ে দেব একই বাটির 1 বাটি পরিমাণ লিকুইড দুধ, আর দেব 2 চামচ পরিমাণ চিনি। সমস্ত উপকরণটা ভালো করে মিক্সড করে নেব। সমস্ত উপকরণটা আমার মিক্সড করে নেওয়া হয়ে গেছে। এবারে একটা ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট পর ফিরে এসেছি। এবারে দেখব মিশ্রণটা কতটা পরিমাণ রেডি হয়েছে। মিশ্রণটা আমাদের একদম পারফেক্ট আছে। এবারে চলো ভেজে নেওয়া যাক। কড়াইয়ের মধ্যে আগেই তেল গরম করতে দিয়েছিলাম। এবারে সুজির এই ব্যাটারটা ভেজে নেব। উল্টে পাল্টে দুই দিক থেকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে উঠিয়ে নেব। একইভাবে বাকি সুজিটাও ভেজে নেব। ভালো করে দুই দিক থেকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে উঠিয়ে নেব। সুজির পকোড়াগুলো ঠান্ডা হচ্ছে, এই সময় চিনির সিরাটা আমি বানিয়ে নেব। নিয়েছি সেই একই বাটিতে 1 বাটি পরিমাণ চিনি, দিয়ে দেব 1 বাটি পরিমাণ জল। তোমরা যদি এই মাপটা ঠিকঠাক রাখো তাহলে দেখবে লাড্ডুগুলো কিন্তু পারফেক্ট হয়েছে। 1 বাটি সুজির জন্য 1 বাটি দুধ, আর ওই একই বাটিরই 1 বাটি চিনি আর 1 বাটি জল, তাহলে মিষ্টিটাও দেখবে ঠিকঠাক হবে আর লাড্ডুগুলো পারফেক্ট হবে। এবার যদি তোমরা মিষ্টি আরও বেশি পছন্দ করো তাহলে চিনিটা একটু পরিমাণে বাড়িয়ে দিতে পারো। এবারে ওই চিনির শিরার মধ্যে দিয়ে দেব খুব অল্প পরিমাণ অরেঞ্জ ফুড কালার, তাহলে লাড্ডুর কালারটা খুব সুন্দর আসবে, যেহেতু মতিচুর লাড্ডু। চিনির শিরাটা ওইদিকে ফুটছে, এদিকে আমার সুজির পকোড়াগুলো ঠান্ডা হয়ে গেছে। এবারে একটা মিক্সিং জারের মধ্যে সুজির পকোড়াগুলো নিয়ে নিচ্ছি, একটু ব্লেন্ড করে নেব। একবারে সবটা হবে না, দুবারে আমি নেব। দেখো আমি এটা ব্লেন্ড করে নিয়েছি, তবে খুব বেশি আমি মিহি করিনি, একটু দানা দানা রেখে ব্লেন্ড করেছি। একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার বাকিটাও আবারও একবার ব্লেন্ড করে নেব। দেখো আবারও ব্লেন্ড করে নিয়েছি। এবারে সবটা একসাথে ঢেলে নিচ্ছি। চিনির শিরাটা ভালো করে জাল করে নিয়েছি। 1 তার বা 2 তারের দরকার নেই, একটু চটচটে মতন হলেই হবে। এবারে চিনির শিরার মধ্যে দিয়ে দেব মিক্সিতে ব্লেন্ড করে নেওয়া সুজিটা। লো হিটে 2 থেকে 3 মিনিট আমি এইভাবে জাল করে নেব। দু মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। এবারে দিয়ে দেব কোচানো একটু কাজু, আর দেব কোচানো একটু আমন্ড। কাজু আর আমন্ডটা ভালো করে মিক্সড করে নিয়ে গ্যাসটা অফ করে দেব। কাজু আর আমন্ডটা ভালো করে মিক্সড করে নিয়েছি। এবারে গ্যাসটা অফ করে দিলাম। এবার ঠান্ডা হবার জন্য একটু ওয়েট করব। মিশ্রণটা হালকা করে ঠান্ডা করে নিয়েছি। এবারে দিয়ে দেব ওপর থেকে 1 চামচ পরিমাণ ঘি। এবারে গরম থাকতে থাকতেই আমি লাড্ডুগুলো বানিয়ে নেব, কারণ খুব বেশি ঠান্ডা হয়ে গেলে যে কোনো মিষ্টি পারফেক্ট শেপ দেওয়া যায় না, তাই একটু ঠান্ডা করে নিয়েছি। লাড্ডু শেপগুলো আমি দিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর হলো না বন্ধুরা? আরও একটা করে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, তাহলে চলো একইভাবে সমস্ত লাড্ডু আমি বানিয়ে নিয়ে ফিরে আসছি।
তাহলে দেখলে তো বন্ধুরা, কত কম সময়ে আর মাত্র 1 বাটি পরিমাণ সুজি দিয়ে কতগুলো আমার লাড্ডু রেডি হয়ে গেল। তাহলে তোমরাও বানাচ্ছ তো এই গণেশ চতুর্থীতে গণেশের জন্য এই রেসিপিটা। আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। লাইক, শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। পাশে থেকেও সাপোর্ট করো। তাহলে আজকের মতো টাটা, দেখা হবে আগামীকাল আবারও একটা রেসিপির সাথে।